আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রমজান মাসে তাওবা, ইস্তেগফার এবং দোয়ার শক্তি নিয়ে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান দান করেছেন, এই রমজানে অনেক কিছুই ফরজ করে দিয়েছেন। তবে এই ফরজের পাশাপাশি এমন দুটি আমল রয়েছে যে দুটি আমলের শক্তি অপরিসীম। এর মধ্যে একটি হচ্ছে তাওবা, ইস্তেগফার, আর একটি হচ্ছে দোয়া। মানুষের জীবনে এই দুটি এত বড় শক্তি যা মানুষের ভাগ্যকেই পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শক, তাওবা এবং ইস্তেগফারের গুরুত্ব আমরা কম বেশি সবাই জানি। কারণ একজন মানুষ হিসাবে যখন আমরা পৃথিবীতে এসেছি, তো মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে প্রত্যেক বনি আদমেরই ভুল হয়, তবে ভুল হওয়ার পর কারা আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাও কোরআন মাজিদে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওই ব্যক্তিরাই সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে যারা ভুল করার পর তাওবা করে, ইস্তেগফার করে, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই ব্যক্তিরাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তো সুস্পষ্ট ভাষায় ঘোষণাই দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও লাআল্লাকুম তুফলিহুন। ফলে তোমরা যদি আল্লাহর কাছে ফিরে যাও, তোমাদের গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে যাও, আল্লাহর বিধান মানো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। এজন্য ইস্তেগফারের সঙ্গে সফলতার ঘোষণা এসেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ করে আর এই অপরাধের পর তার অনুশোচনা আসে এবং আল্লাহর কাছে সে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করেন। এজন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করতে হবে। এই ইস্তেগফার মানুষের জীবনের জন্য যেমন পবিত্রতার বিষয়, ঠিক তেমনিভাবে এটি একটি নবীদেরও সুন্নাহ। আমাদের পৃথিবীতে যতজন নবী এসেছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। অথচ আমরা জানি সব নবীরা হচ্ছেন সমস্ত ধরনের অপরাধ থেকে মাসুম, অর্থাৎ তাদের কোনো ধরনের গুনাহ নেই। তারপরেও তারা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন? এর কারণ হচ্ছে এর মাধ্যমে তাদের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে নবীরা পর্যন্ত যেখানে তওবা ইস্তেগফার করতে হয়েছে, সুতরাং একজন বান্দা হিসাবে অবশ্যই তাওবা ইস্তেগফার করা জরুরি। আর তাওবা ইস্তেগফারের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। এজন্য নবীরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করেছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও তাওবা ইস্তেগফার করেছেন। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার দৃশ্য তুলে ধরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী হিসাবে আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, ইয়া আল্লাহ, আমি নিজের উপর অত্যাচার করেছি, আমার সেই অত্যাচার থেকে আপনি ক্ষমা করেন এবং আমার জীবনের সব অপরাধকে আপনি ক্ষমা করে দিন। এমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র নিজের জন্য ক্ষমা চাননি, বরং তার পরিবারবর্গ যারা রয়েছে তাদের জন্য ক্ষমা চেয়েছেন। পাশাপাশি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যারাই প্রবেশ করে, মুমিন পুরুষ চাই মুমিন নারী হোক, তাদের সবার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ঘরে যত মুসলমান প্রবেশ করবে প্রত্যেকের জন্য ক্ষমা চাওয়া। তো অন্যের জন্য যখন আমি ক্ষমা চাইব, তখন নিজের জন্য তো অবশ্যই ক্ষমা চাইতেই হবে। ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নিজের জন্য ক্ষমা চেয়েছেন। এমনিভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামও নিজের জন্য ক্ষমা চেয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো মাসুম ছিলেন সমস্ত গুনাহ থেকে, তারপরেও হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন ৭০ অথবা ১০০ বারেরও বেশি তিনি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার পাঠ করেছেন। তাহলে একজন উম্মত হিসাবে আমাদের কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? বিশেষভাবে রহমতের এবং মাগফিরাতের এই রমজানের দিনগুলোতে আমাদের অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার পাঠ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ, আমরা নিজেরা অপরাধী, নিজেদের উপর অনেক অত্যাচার করেছি, আমাদের এই অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দিন। এই যে ক্ষমার যে শক্তি রয়েছে, ক্ষমার যে পাওয়ার রয়েছে, ক্ষমা যে কত আল্লাহর কাছে প্রিয়, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী এবং তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই দোয়া শিক্ষা দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিই তো কদরের রাত্রি সবচেয়ে দামি রাত্রি,
ওই কদরের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি বা বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদরের রাত, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইব? তখন নবীজি জবাব দিয়ে বললেন, আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে ক্ষমা চাইবে, অর্থাৎ বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই যে দেখুন, কদরের রাত্রি, সবচেয়ে দামি রাত্রি, তারপরও এই রাত্রিতে কি দোয়া শিখালেন? ক্ষমার দোয়া শিখালেন। কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, বান্দা ভুল করে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ঘনিষ্ঠ সহচর ছিলেন, সাহাবী ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা, নবীজির একেবারে সব সময় তিনি লেগে থাকতেন। ইসলামের প্রথম যুগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী যখন মেরাজ থেকে আগমন করে, তখন কাফেরা বলতেছে, দেখো অদ্ভুত ধরনের কথা তোমার নবী বলতেছে, তুমি কি তা বিশ্বাস করো যে তিনি অল্প সময়ে ঊর্ধ্বকাশ থেকে তিনি ভ্রমণ করে চলে এসেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছে? হ্যাঁ বলছে, তোমার নবী বলেছে। তো বলছে, সত্য বলেছেন। এই যে নবীকে এতভাবে বিশ্বাস করা এবং নবীর সঙ্গে যে হিজরতের সময় তিনি অপেক্ষা করা, নবীর হিজরতের কঠিন সময় তিনি একসঙ্গে গুহায় থাকা, এটা ছিল নবীর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমময় একটা সম্পর্ক। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দোয়া শিখান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে মাসুরা শিখাই দিলেন, বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যেটা আমরা নামাজের শেষ অংশ পড়ি। এই যে দেখুন, নবীজির কাছে দোয়া শিখার জন্য আবেদন করেছেন আর নবী ক্ষমার দোয়া শিখালেন। এই যে বড় বড় ঘনিষ্ঠদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেগফারের দোয়া শিখালেন, তখন উম্মত হিসেবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে নবীর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ইস্তেগফার পাঠ করা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ইস্তেগফার পাঠ করা, তাওবা করা, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় একটি আমল। এই জন্য রমজানের এই বরকতময় সময়গুলোতে, মাগফিরাতের এই সময়গুলোতে অবশ্যই আল্লাহর কাছে আমাদের খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করা উচিত। বিশেষভাবে ইফতারের আগ মুহূর্তে, সাহারির সময়গুলোতে এবং দুই আজান এবং একামতের মাঝে, ফজরের পড়ার সময়গুলোতে খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করব। এরপর আমরা খুব বেশি পরিমাণে দোয়া করব, কারণ হাদিসের মধ্যে এসেছে সব ইবাদতের মূল হচ্ছে দোয়া। অর্থাৎ কারো মধ্যে যদি দোয়া না থাকে, তাহলে তার জীবনের কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকবে, তবে রবের সঙ্গে তার সম্পর্ক হবে না। সুতরাং রবের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য দোয়া হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, এবং দোয়ার মাধ্যমে হাদিসের মধ্যে এসেছে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। রমজানের এই সময়গুলোতে আল্লাহ তাআলা প্রথম আসমানে শেষ মুহূর্তে আসেন আর বলেন যে, কেউ ক্ষমা প্রার্থী আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। সুতরাং ওই সময়গুলোতে আমরা খুব বেশি পরিমাণে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের কৃত অপরাধের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই মুহূর্তে দোয়া কবুলের এই সময়ে চলুন আমরা আল্লাহর সঙ্গে একটু নিরিবিলিভাবে মুনাজাত করি, আল্লাহর কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা নিশ্চয়ই গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের অপরাধের কোনো শেষ নাই। ইয়া আল্লাহ, আমাদের অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাবা মাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারবর্গ যারা রয়েছে, ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে বারাকা দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সমৃদ্ধ একটি দেশ দান করে দেন। ইয়া আল্লাহ, সব ধরনের নিরাপত্তা দান করেন। ইয়া আল্লাহ, সবাইকে সৎ হিসাবে চলার তৌফিক দান করে দেন। অসৎ কর্ম থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রমজানের এই মুহূর্তে দোয়া কবুলের এই সময় আল্লাহ আপনার দরবারে দুই হাত বাড়ালাম।
আমাদের রমজানের সমস্ত আমালগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করে দেন। আপনার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ক্ষমা চেয়ে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ আমাদের প্রিয় ভাইদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের বোনদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের সমস্ত আমালগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের সব দিলের তামান্নাগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। এর মাধ্যমে মানুষকে ইসলাম বিষয়ে জানার সুযোগ তৈরি করে দেন। ইয়া আল্লাহ, এর মাধ্যমে সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ ইয়া আল্লাহ তার পরিবারবর্গকে সার্বিক কল্যাণ দান করেন। ইয়া আল্লাহ তাদের দ্বীনি খিদমাতগুলোকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।